আমি ঠিক ওই অবস্থায় একটা হাত নিচে আরেকটা হাত উপরে দিয়ে আমি কোনোভাবে নিজেকে সামলেছি যাতে কোনো কিছু এক্সপোজ না হয়, বাট কাপড় একদমই কিন্তু ছিঁড়ে গিয়েছিল। আমরা যারা স্টেজে পারফর্ম করি আমাদের কিন্তু মেন্টালি সবসময় প্রিপেয়ার থাকতে হয় যে কোনো মালফাংশন হয়েই যেতে পারে, কোনো অ্যাক্সিডেন্টাল কেস ঘটেই যেতে পারে, ওখান থেকে আমাদেরকে সামাল দিতে হবে। যেমন আমার জুতো খুলে গিয়েছে, হিল স্টেজের মধ্যে আটকে গিয়েছে, পরে ওখানে দাঁড়িয়ে জুতো একটা খুলে নিয়ে আমি আরেকটা পায়ে জুতো আছে একটা পায়ে হেঁটে গিয়েছি, এরকমও ঘটনা ঘটেছে। এমন অবস্থা হয়েছে যে ফায়ার ওয়ার্কস করা হয়েছে, তেল পড়ে রয়েছে স্টেজে, আমি হাঁটতে গিয়ে হঠাৎ করে আমার পা পিছলে অনেক দূর চলে গিয়েছে, কিন্তু আমি আবার একটা পা পিছলে চলে গেছে, সেখান থেকে পাটা টেনে নিয়ে এসে আবার মুখে একটা স্মাইল নিয়ে হাঁটা শুরু করে দিয়েছি। এমনও হয়েছে যে স্টেজে ওঠার সাথে সাথে কাপড়ের টান লেগে কাপড় সাথে সাথে খুলে গিয়েছে। এমন অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার মুহূর্তেই মন মাতানো মনোরম সুবাস জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি। অ্যাঞ্জেলিক। কিন্তু কাপড়টা খুলে পড়ে যাচ্ছে, ওই অবস্থায় আবার কাপড়টা টেনে ধরেছি, টেনে ধরে আবার মুখে স্মাইল নিয়ে কিন্তু হেঁটে গিয়েছি। এমনও হয়েছে আমার জীবনে সেকেন্ড টাইম যখন আমি র্যাম্পে দাঁড়াই, তো এটা ইন্টারন্যাশনাল লেদার শো ছিল, ইন্টারন্যাশনাল লেদার শো, তো ওখানে লেদারের সব আউটফিট ছিল, আর ওইটা না গরমের সময় ছিল আমার মনে আছে। আর ওই গরমের সময়টা কি হয়েছে, লেদার কিন্তু শ্রিঙ্ক করে, হ্যাঁ, টান হয়ে পড়ে যায়। তো যেই কাপড় আমাদের জন্য বানানো হয়েছিল আমাদেরই মেজারমেন্টে, কিন্তু যেটা ব্যাক স্টেজে যখন রাখা হয় এটা গরম, প্রচণ্ড গরমের কারণে শ্রিঙ্ক করে, তো কাপড় পরে আমাকে ফিট করছিল না। সামহাও আমাকে কোনোভাবে কাপড়ের মধ্যে ঢোকানো হয়, আমার বডিটাকে ফিট করানো হয়। কিন্তু আমি যখন স্টেজে যে হেড র্যাম্পে আমি দাঁড়াই সোজা হয়ে, আমাদের একটা মানে টেকনিক আছে, কিন্তু আমরা হেড র্যাম্পে যখন পোজ দিই আমাদের একটা কথা বলে যে হিপস আউট অ্যান্ড চেস্ট আউট, চেস্ট আপ অ্যান্ড হিপস আউট, এটা বলা হয়। হ্যাঁ, তো ওটা যখন আমি সোজা হয়ে দাঁড়িয়েছি আমার কাছে সাথে সাথে কাপড় ছিঁড়ে গিয়েছে, এবং আমার কাছে একটা স্কার্ফ ছিল, আই রিমেম্বার, I'm talking about 2002 এর কথা বলছি। শত শত ক্যামেরা আমার সামনে, এত রিপোর্টার্স, কিন্তু একটা ছবি ওখান থেকে লিক হয়নি, একটা ছবিও না। আমি ঠিক ওই অবস্থায় একটা হাত নিচে আরেকটা হাত উপরে দিয়ে আমি কোনোভাবে নিজেকে সামলেছি যাতে কোনো কিছু এক্সপোজ না হয়, বাট কাপড় একদমই কিন্তু ছিঁড়ে গিয়েছিল। ওই অবস্থা থেকে কিন্তু আমি ওয়াক কমপ্লিট করে ওখান থেকে এসেছি, আমি কিন্তু ওয়াক না শেষ করে ওখান থেকে বের হইনি। দ্যাট ওয়াজ মাই সেকেন্ড টাইম অন দ্য র্যাম্প, এবং এটা দেখার পর সবাই খুব অবাক হয়ে গিয়েছিল যে একদম নতুন একটা মেয়ে সে কীভাবে করে এটা সামাল দিল। আমি স্টেজ থেকে নামার পরে আমার বডি কাঁপছিল, কারণ এত এম্বারেসিং সিচুয়েশন তো কখনো আমার সাথে ঘটবে বলে, আমার এত শত শত ক্যামেরা আমার সামনে, না রিপোর্টারদের ক্যামেরা, এত গেস্ট, হাজার গেস্ট রয়েছে, অনেক বড় শো ছিল, তো ওটা অনেক শকিং একটা ব্যাপার ছিল, কিন্তু আই হ্যান্ডেল মাইসেলফ। তো এরকম ঘটনা অনেক ঘটেছে, ঘটতেই হবে, এবং যাদের রানওয়েতে কাজ করার ইচ্ছেন তাদেরকে বলবো এটা মাথায় রেখেই কাজ করতে হবে।